খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। এ নিয়ে আরও খবর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, রাব্বি, তৃতীয় দিনের মতো খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি চলছে। সে কারণে খুলনা নগরীর খালিশপুরের পদ্মা, মেঘনা এবং যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে এবং সেই সঙ্গে 16টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই অবস্থায় খুলনার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে রয়েছি নগরীর পাওয়ার হাউস মোড়ে মেঘনা মডেল সার্ভিস সেন্টার নামে একটি পেট্রোল পাম্পে। এখানকার কর্মচারীরা জানান যে বিকাল 4টার দিকে পেট্রোল, অকটেন এবং ডিজেল শেষ হয়ে গেছে এবং যারা কিনতে আসছেন তাদেরকে তারা ফিরিয়ে দিচ্ছেন। তবে এই একই এলাকার আরেকটি পেট্রোল পাম্পে শুধুমাত্র পেট্রোল আছে, কিন্তু অকটেন এবং ডিজেল শেষ হয়ে গেছে। অধিকাংশ পেট্রোল পাম্পেই জ্বালানি তেলের এই সংকট দেখা দিয়েছে। রাতের মধ্যে অধিকাংশ পেট্রোল পাম্প জ্বালানি তেল শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং যারা তেল নিতে আসছেন তারা বলছেন যে 3 দিন ধরে এই কর্মবিরতি চলছে, কিন্তু এটি নিরসনের জন্য, এই সংকট নিরসনের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভাপতি এনাম মুন্সি তিনি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের সাধারণ সম্পাদক আলী আজমের মুক্তি না হয় এবং তাদের 9 জন নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং আজ আলী আজমের জামিনের আবেদন করা হয়েছিল আদালতে, কিন্তু সেই আদালতে মামলার নথিপত্র, মহানগর দায়রা জজ আদালতে মামলার নথিপত্র না পৌঁছানোর কারণে জামিন শুনানি হয়নি। রাব্বি। মামুন, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে ট্যাঙ্ক লরি ধর্মঘটের খবর জানাচ্ছিলেন মামুন রেজা।